এই পৃথিবীতে যেই আসে সেই কোনো না কোনো ছাপ রেখে যায়, তার অস্তিত্বের প্রমাণ রেখে যায়। তেমনই দমদম পার্ক তরুণ দল, তারা এবছর পুজোতেও একটি ছাপ রেখে যাচ্ছে এবং তাদের ভাবনাতেও সেই ছাপই রয়েছে। তবে সেই ছাপকে তারা কিভাবে বাস্তবায়িত করেছে, কি কি ছাপ তারা সত্যি রাখবেন, আসুন সে বিষয়ে জানবো। কিভাবে ছাপকে সাজাচ্ছেন আপনারা, কি কি ছাপ রয়েছে? আপনারা প্রথমেই যখন আমরা ভেতরে আসছিলাম, ঢোকার মুখে ওখানে একটা রোলার চলছে, আপনারা হয়তো দেখেছেন। আগে যে পেন্টিংয়ে রোলার করে যে ছাপ ফেলতো সেই দেখানো হয়েছে, তারপর বিভিন্ন ব্লক পেন্টিং দেখানো হয়েছে। তারপর আমরা যে এক্স রে রিপোর্ট নিই, সিটি স্ক্যানের রিপোর্ট নিই, সেগুলোও কিন্তু ছাপ, আমাদের শরীর থেকে ছাপ নিয়ে সেটা ডক্টররা দেখে চিকিৎসা করে। তারপরে আপনারা যখন ভেতরে আসছেন আরও দেখবেন অনেক ঘুঁটের দেয়াল করা হয়েছে। ওগুলোও কিন্তু আমাদের মা বোনেদের, পিসিদের, কাকিমাদের, দিদাদের সবার ছাপ, কারোর না কারোর হাতের ছাপ দিয়ে সেই ঘুঁটে দেওয়া হয়। তা আমরা এইভাবেই পুরো টোটালটাই বিভিন্ন ছাপের মাধ্যমে যত আমরা রিসার্চ করেছি, কোন কোন ছাপ, যেরকম এই আমাদের ভোটে গণতান্ত্রিক ছাপ যেটা বলা হয়, সেটাকে খুব ইম্পর্টেন্ট, যেটা কীভাবে সেটা এসছে রাজা মহারাজা থেকে শুরু করে, তারপর ব্রিটিশ, তারপর আমাদের ভারতবর্ষ যখন স্বাধীনতা পায়, তারপর যে ভোটের প্রক্রিয়া যেটা চলে, সেটাও একটা ছাপের মাধ্যমে দেখানো হয়েছে। তারপর বাড়িতে নতুন বিয়ে করলে বউ যখন আসে আঁচল পেতে পায়ের ছাপ নেওয়া হয়, তত্ত্বতে যে সন্দেশের ছাপ পাঠানো হয়, সেভাবে আমরা এই ছাপগুলো তুলে ধরেছি। আর বিশেষ করে প্রতিমার ওখানে যে দেখেছেন, যে কোনো সিল প্যাক যখন করা হয় কোনো সরকারি বা ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে গালা ছাপ দিয়ে সিল করা হয়। তাই প্রতিমার জায়গায় আমরা গালা ছাপ রেখেছি মায়ের প্রতিমাকে। এখন থেকেই তো মানুষ ভিড় করছে বাইরে, আমরা দেখতেই পেলাম। তো হঠাৎ ছাপ কেন? এই ছাপের পেছনে কারণ কি? মানুষের মনেও প্রশ্ন রয়েছে। না, আমরা ছাপের পেছনের কারণ এটাই, আমাদের শিল্পী বিভিন্ন কনসেপ্ট নিয়ে তো সবাই ভাবে। তা আমাদের শিল্পী বলেছিল আমি ছাপ নিয়ে কাজ করতে যাই। সেটার কারণ আপনি যদি বিস্তারিতভাবে জিজ্ঞেস করেন, কেন কি এই ছাপের অনুযায়ীতে আইডেন্টিফাই হয়। তুমি যখন তোমার পড়াশোনা জীবনে শুরু করে, সব ছাপ দিয়েই কিন্তু দেখানো হয়েছে। এটা ডিম, এটা হাঁস, এটা মুরগি, যাবতীয় জিনিস। তো সেটা আমরা একটা মেসেজ করতে চাই, সবাই ভুলে যাচ্ছে এখন, কিন্তু সবার মাথায় নেই ছাপটাকে। তোমার মোবাইলটা খুলতে গেলে কিন্তু এখন আঙুলের ছাপটা দিতে হয়, বা ল্যাপটপে ডেস্কটপ খুলতে গেলে ওখানে আঙুলের ছাপ লাগে, বা তুমি দলিল করতে গেলে দেখবে তোমার আঙুলের ছাপ নেবে। ছাপটা যে কত ইম্পর্টেন্ট আমাদের জীবনে, সেটাই আমরা দেখাতে চাইছি। এখানে একটা পা দেখানো হয়েছে, দেখবে আমরা সমুদ্রে গেলে জলে পায়ের ছাপ দিই, কিন্তু জলের ঢেউ আসলে পায়ের ছাপটা মুছে যায়, কিন্তু এই পাটা দেখছেন মুছছে না। মানে যেই পায়ের ছাপ মুছে না, সেটা ভগবানের ছাপ, সেটা আমরা এইভাবে দেখিয়েছি। পুজো ঘুরতে প্রতি বছরই খুবই ভালো লাগে। তো কলকাতা ছেড়ে জন্য কোথাও যাওয়া হয় না, সবসময় পুজো দেখি, প্রত্যেক বছরই দেখতে বেরোই। এখানে প্রত্যেক বছর আসা হয়, প্যান্ডেল সবসময় খুব ভালো লাগে, খুব ভালো করে এরা ফাঁকায়। আমরা আসলে বৃষ্টির ভয়ে আজকে এসে গেছি। তো আজকে এই জায়গাটা এখনো উদ্বোধন হয়নি দেখে দেখতে পাইনি, সামনে ভারত চক্র দেখে এসেছি, খুব ভালো হয়েছে প্যান্ডেল। আবার যদি সামনে বৃষ্টি হয়, যদি বাচ্চাদের একটুও নিয়ে বেরোতে না পারি, সেই জন্যই একটু বেরোনো। আপাতত এখানে একটাই দেখতে পেয়েছি, অনেক জায়গাতেই তো উদ্বোধন হয়নি, সেই জন্য দেখা হচ্ছে না। এখানেও তো খুব আশা নিয়ে এসেছিলাম। বাইরে থেকে তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ভিতরে কি আছে একটু যদি দেখা যায়, কোনো ফাঁকা দিয়ে খুব ভালো হয় এরকম। ভালো লাগছে। প্রথমে তো ভাবলাম যে বৃষ্টি দেখে বোধহয় দেখা হবে না, কিন্তু ঠাকুরের কৃপায় দুদিন সূর্য উঠে গেল, সব শুকিয়ে গেল, তো ভালো লাগছে দেখতে। মেইন জিনিস হচ্ছে এই জায়গাটা দেখে যে এটাতে ইউনিটি ইন ডাইভার্সিটি, বিকজ পুরো ধর্মের জিনিসটা দেখাচ্ছে। চার্চ আছে, মন্দিরে যজ্ঞ হচ্ছে আমাদের সনাতনী ধর্ম, তারপর ওইদিকে মসজিদ আছে, তারপর এখানে যে এটা বানিয়েছে হাজের, এটা খুব সুন্দর, মানে কি এভরিথিং ইউনিটি ইন ডাইভার্সিটি। আর ওই দিকেতে যেটা দেখলাম যে অশোক স্তম্ভ আর আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফেসেসগুলো সব এতে, আর কি করে দেশটা মানে সেই ফ্রম 1947 থেকে 2025 অবধি কীরকম চেঞ্জেস এসেছে, ফ্রম স্ট্যাম্প দেওয়া থেকে ডিজিটাল ভোটিংতে। ইটস ভেরি বিউটিফুল, ফ্রম ব্লক প্রিন্টিং টিল মেশিন প্রিন্টিং, ইটস ভেরি বিউটিফুল। সেই অস্তিত্ব এই পৃথিবীতে, এই প্রাণী জগতে, এই জীব জগতে
সব জায়গায় সবার অস্তিত্ব রয়েছে। শুধুমাত্র প্রাণী বলে এমনটা নয়, প্রাণীর বাইরেও কোথাও গিয়ে সেই ছাপ থেকেই যায়। যেমন তিনি বললেন ভোটাধিকারের অধিকার বা সেই ছাপ, এমনকি ঘুঁটে দেওয়ারও ছাপ। এই সব কিছু নিয়েই এবছর দমদম পার্ক তরুণ দল তারা তাদের ভাবনাকে ফুটিয়ে তুলেছেন, অর্থাৎ তারা ছাপ দিয়েছেন। ক্যামেরায় অমিতাভর সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।